আমি তোমাদেরকে ক্লাস 8 কোষে দেখি 13.1-এর পেজ নাম্বার 127-এর 9 থেকে 18 পর্যন্ত অঙ্কগুলো করে দেখাবো। চলো শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা পাঠ্য বইয়ের অঙ্কের সমস্ত সমাধান পাবে। সুতরাং যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। চলো শুরু করা যাক। 9-এর অঙ্ক। 9-এর অঙ্কটা কী আছে? a⁶ + 3a³ b³ - 40 b⁶। তাহলে এখানে দেখতে পাচ্ছি 40 আর এখানে কিছু নেই মানে 1, তাহলে 40 আগে 40। ঠিক আছে, তাহলে 40টাকে আমি যদি উৎপাদকে ভাঙি 5 8 40 হয়, অনেক কিছু হয়, 2 20 40 হয়, হ্যাঁ, আর কি হয়, আর 4 10 40 হয়, তাই তো? এরকমভাবে 40টাকে ভাঙা যায়। এটা কিন্তু 5, হ্যাঁ, 5 8 40। তাহলে আমি দেখতে পাচ্ছি 3 কীভাবে আসবে? প্রথমে আছে 8 আর 5, 8 আর 5 যোগ করলে হচ্ছে না, হচ্ছে না, 13 হয়ে যাচ্ছে। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 3 হচ্ছে, তাহলে মিলে যাচ্ছে। তাহলে আমি প্রথমটাতেই পেয়ে যাচ্ছি। তাহলে 8 - 5 a³ b³ - 40 b⁶। তারপর a6 মানে কি? a6 মানে a³ স্কোয়ার। তোমরা দেখবে a6 a³ গুণিত a³, তার মানে কি a⁴ 3 + 3, তার মানে a⁶। এখান থেকে আসছে, তার মানে কি a³ দুটো থাকলে সেটা হচ্ছে a6 হয়। আমি সেটাই লিখেছি এখানে। এবার ব্র্যাকেট তুলে দেবো, a³ b³ - 5a³ b³ - 40 b⁶। বোঝা গেছে? খালি ব্র্যাকেট তুলে দিলাম, এখানে প্লাস আছে, প্লাস 8a³ b³ আর প্লাসে মাইনাসে মাইনাস, বাকি যা আছে লিখেছি। এবার দেখো এই পার্টটা থেকে একটা কমন নেব। কত কমন যাচ্ছে? a³ কমন গেলে এখান থেকে একটা a³ পড়ে থাকে, আর এখান থেকে a³ কমন নিলে কি পড়ে থাকে? 8b³ হয়ে গেল। আর এই পার্টটা থেকে কমন যাচ্ছে দেখো -5b³, তাহলে কি পড়ে থাকছে? a³ + 8b³, এটা পড়ে থাকছে। ঠিক আছে, এবার আমি দেখছি এইটা আর এইটা কি কমন নেব, একই, তাহলে কমন নেব। এটাও সেম, এখানে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হলো। ঠিক আছে, সবসময় ব্যাক ক্যালকুলেশন করে দেখে নেবে একবার যে আগেরটা আসছে কি না, সাইনগুলো, চিহ্নগুলো, প্লাস মাইনাস ঠিক হচ্ছে কিনা ব্র্যাকেট দেওয়ার পর। এবার দেখো দুটো সংখ্যা বেরিয়েছে। এবার আমি দেখতে পাচ্ছি এখানে এইটা a³ + b³ একটা সূত্র আছে, সেই সূত্রে পড়বে। কি সূত্র? না a³ + 8b³ মানে কি 2b, তার হোল কিউব। এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, আর এটা যা ছিল তাই লিখে দেবে। এখানে সূত্রটা কি আমি লিখে দিচ্ছি, a³ + b³ মানে হচ্ছে a + b ইন্টু কী ছিল, a² - ab + b²। এটা হচ্ছে সূত্রটা। ঠিক আছে, এটা হচ্ছে সূত্রটা। a³ + b³ এর সূত্র হচ্ছে a + b ইন্টু a² - ab + b²। তাহলে এখানে এটা a, এটা b, তাহলে a + b, ঠিক আছে, এটা হচ্ছে a + b ইন্টু a² - ab, এটা a, এটা b, তাহলে a ইন্টু 2b + 2b²। ঠিক আছে, পুরোটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, হ্যাঁ। আচ্ছা, এটাকেও এরকম হলো। আর বাদ বাকি যেটা পড়ে থাকছে এটা এখানে লিখে দেবো a³ - 5b³। তাহলে এটাকে যদি ঠিক করে লেখা যায় তাহলে a + 2b ইন্টু স্কোয়ার - 2ab + 4b² ইন্টু a³ - 5b³। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও তোমরা, একদম ইজি। দেখো এই অঙ্কটা দেখো, একটু আলাদা অঙ্ক। x + 1 ইন্টু x + 3 ইন্টু x - 4 ইন্টু x - 6 + 24। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একটু আলাদা আগের অঙ্কগুলোর থেকে। তাহলে কি করব আমি? প্রথমে দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাকে 3টে টার্ম থাকে। কি কি? একটা স্কোয়ার দিয়ে, একটা এরকম, আর একটা এরকম। সাপোজ এরকম টাইপের একটা প্যাটার্ন আসে, এটাই আসবে এরকম নয়, এরকম টাইপের আসবে, কিন্তু এখানে রয়েছে অনেকগুলো, 4টে আর একে 5টা, তাহলে 5টা থেকে আমি 3টে কীভাবে আনবো সেটাই আমাকে দেখতে হবে। তাহলে কি করব আমি? দেখো এরকমভাবে সাজিয়ে নেব। তাহলে প্রথমে এইটা আর এইটা যদি নিই, আর এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেবো,
আর এদিকে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস সিক্স, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে এটা গুণ করব আর এটা গুণ করব, দেখা যাক কত আসে। তাহলে এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, আর ওয়ান দিয়ে এটাকে গুণ করলে মাইনাস ফোর, ঠিক আছে। এবার এখানে এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, তিন দিয়ে গুণ করলে থ্রি এক্স মাইনাস 18 প্লাস 24, বোঝা গেল। এবার তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, চার থেকে এক বিয়োগ করলে তিন এক্স মাইনাস চার, এখানে ছয় থেকে তিন বিয়োগ করলে তিন এক্স, বোঝা গেছে। দেখো এটা আসছে। তাহলে এবার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, দুটো তাহলে একই। তাহলে আমি এখানে লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান ধরিয়া লিখে দেবো এটা আমি, ঠিক আছে, হলো। তাহলে এর জায়গায় কী লিখবো, এ আর মাইনাস ফোর, এর জায়গায় কী লিখবো, এ, এটা সমান এ মাইনাস 18 প্লাস 24, বোঝা গেল। এবার কি করব, এ দিয়ে এটাকে গুণ করব, তাহলে এ দিয়ে একে গুণ করলে স্কোয়ার, এ দিয়ে 18কে গুণ করলে মাইনাস 18, মাইনাস ফোর দিয়ে একে গুণ করলে ফোরে, মাইনাসে মাইনাসে প্লাস 4 72, হলো। তাহলে এবার এ স্কোয়ার মাইনাস 18 মাইনাস 4, কত হয় 18 আর 4 22, তাহলে মাইনাস 22 এ প্লাস 72 আর 24 যোগ করলে 96 হয়। দেখো আমি বলেছিলাম এরকম তিনটে সংখ্যা আসবে, এখানেও দেখো তিনটে এসেছে। তার মানে এবার এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব এবার। তাহলে 96 আছে, 96টাকে কত ভাঙলে 22 হবে? 96 সমান আমরা কি জানি, আচ্ছা 96 সমান আমরা কি জানি, 6 গুণিত 16, 6 16 96। এবার 16 আর 6টাকে যদি যোগ করি, 16 আর 6 22, তাহলে 22 হচ্ছে। তাহলে কী লিখবো, স্কোয়ার মাইনাস 16 মাইনাস 6 প্লাস 96। তাহলে এই পার্টটা থেকে এ কমন যাবে, পড়ে থাকছে এ মাইনাস 16, আর এখান থেকে 6 কমন গেলে এ মাইনাস 16, হলো। তাহলে এবার কী পড়ে থাকছে, এ মাইনাস 16, এখানে কী পড়ে থাকছে, এ মাইনাস 6, ওকে। তাহলে বোঝা গেল। দেখো উৎপাদকে বিশ্লেষণ এসে গেল দুটো রাশি। এবারে এর যে মানটা ওটা আমাকে ফেরত দিতে হবে। কী ছিল এর মানটা, এই যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, তাহলে এর জায়গায় আমি এখানটা করে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 16, আর এটা কত হবে, এর মানটা বসালে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 6, এটা হয়ে গেল অ্যান্সার। এবার এর মধ্যে যদি এটাকে আবার ভাঙা যায়, আবার ভাঙতে হবে, কিন্তু এক্ষেত্রে ভাঙা যাচ্ছে না, কেন 16 আছে, 8 দুগুণে 16, আর 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়, এখানে নেই, 4 4 16, এটাও হচ্ছে না, আর ওখানে 6টাও সেরকমভাবে ভাঙা যাচ্ছে না আর, সুতরাং এটা হলো অ্যান্সার। ভালো করে দেখে নাও, ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কি বলেছে দেখো, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 63। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এক্স প্লাস 5 হোল স্কোয়ার আছে। তাহলে আমার প্রথম কাজ হবে এই হোল স্কোয়ার থেকে, হোল স্কোয়ার মানে কি, এর মাথায় হোল স্কোয়ার মানে কি, এ ইন্টু এ, মানে দুবার এর গুণফল। তাহলে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মানে কি, এক্স প্লাস 5 গণিত এক্স প্লাস 5, ঠিক আছে। এবার আমি দুটো দুটো করে সাজিয়ে নেব, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি এখানে 9 আর এখানে 1 আছে, 9 আর 1 10 হবে, যোগ করলে এখানেও 5 আর 5 যোগ করলে 10 হবে। তাহলে আমার সাজানোর কিছু নেই, তাহলে এই দুটো নিয়ে আমি গুণ করব। তাই আমি আগের অঙ্কতেই বলেছিলাম যে এমনভাবে অঙ্কটা করব যেন তিনটে রাশি শেষে আসে, তবে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তাহলে আমার দেখা যাক, এক্স দিয়ে এটাকে গুণ করলে, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস এক্স দিয়ে 9কে গুণ করলে 9x, প্লাস 1 দিয়ে এক্সকে গুণ করলে 1 ইন্টু এক্স মানে এক্স, প্লাস 9 1কে 9, বোঝা গেল। আচ্ছা এবার এইটা করব, এক্স দিয়ে এক্সকে গুণ করবো এক্স স্কোয়ার, আবার এক্স দিয়ে 5কে গুণ করবো 5x, মানে একবার এই রাশিটাকে দিয়ে দুটোকে গুণ করব, আবার এইটাকে দিয়ে এই দুটোকে গুণ করব, ঠিক আছে। টোটাল গুণফলটা বেরোবে। তাহলে 5 দিয়ে এক্সকে গুণ করবো 5x, প্লাস 5 5 25, প্লাস 63, হয়ে গেল। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 9 আর 1 কত হয়, 9x আর x 10x, 9x আর x মানে কি 1x, তাহলে এখানে যদি করি 9x প্লাস x কত হবে 10x, ঠিক আছে। তাহলে 10x প্লাস 9, আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এখানেও তাই 5x আর 5x যোগ করলে কত হয় 10x। তাহলে দেখো দুদিকেই এক্স স্কোয়ার প্লাস 10x এসে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10xটাকে আমি ধরে নেব এ, তাহলে এ প্লাস 9 আর এখানে এ প্লাস 25, বোঝা গেল। তাহলে এখানে লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস 10x সমান এ
ধরে বা ধরিয়া পাই, ঠিক আছে। তাহলে এবার পেয়ে গেলাম। এবার এ দিয়ে এটাকে গুণ করব, 9 দিয়ে এটাকে গুণ করবো। তাহলে এ দিয়ে এটাকে গুণ করলে, এ দিয়ে একে গুণ করলে স্কোয়ার, প্লাস এ দিয়ে 25কে গুণ করলে 25-এ, 9 দিয়ে একে গুণ করলে 9-এ, 9 দিয়ে 25কে গুণ করলে 225 প্লাস 63, ঠিক আছে, হয়ে গেল। তাহলে স্কোয়ার প্লাস 25 আর 9-এ 34A প্লাস 288, ঠিক আছে। তাহলে স্কোয়ার প্লাস 34A প্লাস 288। এবার 288টাকে এমনভাবে লিখবো যেন 34 হয়। তাহলে 288টার আমি কি করব, উৎপাদক করব, ঠিক আছে। এতগুলো সংখ্যা এলো। এবার এটাকে কাজে লাগিয়ে আমি 34 করব। কীভাবে হচ্ছে দেখো, 3 3-কে 9, 9 2-গুণে 18, তাহলে 3 3-কে 9, 3 গুণিত 3 9, 9 2-গুণে 18 প্লাস, এবার এইখান থেকে দেখো এই কটা নিচ্ছে, যেখান থেকে এই পর্যন্ত 2 2-গুণে 4, 4 2-গুণে 8, 8 2-গুণে 16, তাহলে 16 আর 8 যোগ করলে 34। তাহলে এই তিনটে নিয়েছি আমি এখানে, 3 3 2 18 আর 2 4টে 2-এর গুণফল 16, 18 আর 16 যোগ করলে 34 হয়, ঠিক আছে। তাহলে বোঝা গেল। এত বড় সংখ্যা ঘাবড়ানোর কিছু নেই, আমাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, তারপর কিভাবে কোনটা কোনটা যোগ করে গুণ করে যোগ করব সেটা দেখতে হবে, ঠিক আছে। চলো ব্র্যাকেট তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, হলো। এবার এই পার্টটা থেকে দেখো এ কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকে এ প্লাস 18, আর এই পার্টটা থেকে 16 কমন যাচ্ছে, পড়ে থাকে এ প্লাস 18, তাহলে হলো এ প্লাস 18, এখানে এ প্লাস 16, ঠিক আছে। দেখো এটা হয়ে গেল। এবার আমি এদিকটা মুছে দিই, ঠিক আছে। এবার আমি কি করব দেখো, এর মানটা এখানে ফেরত দেব। তাহলে আমি এখানে অঙ্কটা করছি, কি করব, এ মানে কত, x² প্লাস 10x প্লাস 18, আর এইখানে কী হবে, x² প্লাস 10x প্লাস 16, বোঝা গেল। তাহলে 16 মানে কি, এবার দেখো এখানে আবার এটাকে আবার ভাঙা যাবে, কি করে ভাঙবো, এটা ভাঙা যাবে না, এটা এখানেই রেখে দেবো। কেন, 18 আর এখানে কিছু নেই মানে 1, 18 1-কে 18, তাহলে 18কে ভাঙলে কত হয়, 9 2-গুণে 18, 9 আর 2 যোগ করলে 11 হচ্ছে, এখানে 10 আছে, তাহলে ওটা হচ্ছে না। আবার 18 3 6 18, 6 আর 3 যোগ করলে 9 হয়, 10 আছে, তাহলে এটা হচ্ছে না, এটা রেখে দেবো। কিন্তু এটা হচ্ছে, দেখো 16 আছে, 16 আর এখানে কিছু নেই মানে 1, তার মানে 16, তাহলে 16টাকে ভাঙলে কত হবে, 8 2-গুণে 16, তাহলে 8 আর 2 যোগ করলে আমি কত পাবো, 8x প্লাস 2x প্লাস 16, হলো। তাহলে এটা যেমন আছে রেখে দেব। এইখান থেকে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন নেবো, এখান থেকে x কমন নেবো, তাহলে x প্লাস 8 পড়ে থাকে, একটা x কমন নিলে x প্লাস 8, আর এখানে 2 কমন নিলে x প্লাস 8, ঠিক আছে। তাহলে x² প্লাস 10x প্লাস 18 ইন্টু এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। এখানে লিখে দেবে a এর মান বসিয়ে পাই, আমি আর লিখছি না, এখানে লিখে দেবে a এর মান বসিয়ে পাই, তারপর এটা করবে, এদিকটা করার পর তারপর এদিকটা করবে, ওকে, ঠিক আছে। চলো শুরু করছি পরের অঙ্ক। এখানে আছে x ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56। তাহলে দেখো এখানে সেম অঙ্ক আগের মতোই দুটো দুটো করে নেব, হ্যাঁ। তাহলে কোনটা কোনটা নেব, x ইন্টু এক্স প্লাস 9, কেন আমি দেখছি 9 আর 1-এ 9 হয়, আর 6 আর 3-এ 9, তাহলে এখানে আমি লিখব এরকম, ঠিক আছে। তুমি চাইলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। আচ্ছা, এবার কি করব, গুণ করব, এক্সের সাথে এক্সের গুণ করলে x², এক্সের সাথে 9 গুণ করলে 9x। আচ্ছা, এক্সের সাথে এক্সের গুণ করলে x² প্লাস 6-এর সাথে x গুণ করলে 6x প্লাস 3-এর সাথে x গুণ করলে 3x প্লাস 3 6 18 প্লাস 56, ঠিক আছে। তাহলে x² প্লাস 9x সমান a ধরে নিলাম, আর এটা কি হবে, x² প্লাস 9x প্লাস 18, একটা লাইন এক্সট্রা করলাম আমি, বোঝা গেল। এই যে x² প্লাস 6x প্লাস 3x মানে কি 9x প্লাস 18, আর এটা অলরেডি আগেই আমি, আচ্ছা এটা চেঞ্জ করে ওটাই লেখো, পরের লাইনে আমি আবার ওটা লিখব, ঠিক আছে। তাহলে x² প্লাস 9x
সমান এ ধরিয়া, ওকে। তাহলে এটা সমান আমি এ ধরলাম, আর এটা সমান কি ধরবো, এ প্লাস 18 প্লাস 56, ঠিক আছে। তাহলে এই এর সাথে এটার গুণ হবে, এটা সমান এ ধরলাম, এটা সমান এ, তাহলে এ ইন্টু এ প্লাস 18 প্লাস 56, বোঝা গেছে। এবার তাহলে এ এর সাথে এটার গুণ করব, এ গুণ করলে কত, এ স্কোয়ার, এর সাথে 18 গুণ করলে হবে 18 এ প্লাস 56। দেখো তিনটে টার্ম এলো। আমি বলেছিলাম উৎপাদক বিশ্লেষণ করলে সবসময় তিনটে এরকম সংখ্যা আসবে, যাতে এটাকে উৎপাদকে বা মিডিল ফ্যাক্টর যেটা আমরা বলি, মিডিল সংখ্যাটা ভাঙবো, এইটা আর এটা গুণ করে। তাহলে এখানে সংখ্যা কত আছে, কিছু নেই মানে 1, এখানে 56। তাহলে 56টা কেমনভাবে ভাঙবো যেন 18 হয়। তাহলে 56টাকে আমি যদি ভাঙি, এখানে 2 দিয়ে 28, 2 দিয়ে 14, 2 দিয়ে 7 14, তাহলে 18 কীভাবে আসছে, 7 দুগুণে 14 প্লাস 4, এই দেখো 2 গণিত 7 যুক্ত 2 যুক্ত 2, তাহলে 7 দুগুণে 14 প্লাস 4 হলো। তাহলে স্কোয়ার প্লাস 18 জায়গায় লিখবো 14 প্লাস 4 ইন্টু এ প্লাস 56, তাহলে স্কোয়ার প্লাস 14 এ প্লাস 4 এ প্লাস 56 হলো, ভাঙলো। এবার দেখো, এবার তাহলে আমি কি করব, তাহলে এখান থেকে কত কমন যাবে, এ কমন যাচ্ছে, পড়ে থাকছে এ, আর এখান থেকে এ কমন গেলে 14, আচ্ছা এখান থেকে 4 কমন যাবে, পড়ে থাকবে এ প্লাস 14 হলো। তাহলে এ প্লাস 14, এ প্লাস 14 দুদিক থেকে কমন গেল, পড়ে থাকবে এ প্লাস 4 হয়ে গেল। তাহলে এ প্লাস 14 ইন্টু এ প্লাস 4, উৎপাদকে ভাঙা হয়ে গেল। এবার আমি এর মানটা এখানে ফেরত দেব। তাহলে এর মান কি ছিল, আমি এখানটা করছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14, আর এদিকে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবার দেখো এখানের মধ্যে আবার এটাকে ভাঙা যাবে, কি করে ভাঙবো, 14 মানে কি, 7 দুগুণে 14, 7 আর 2, তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x, 7 দুগুণে 14 বলেছি, আর এটা এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এটা ভাঙা যাচ্ছে না, কারণ 4টাকে 2 দুগুণে 4, আর তো ভাঙা যায় না। তাহলে 2 আর 2 যোগ করলে কি 9 হয়, হয় না তো, তাহলে আর ভাঙা যাচ্ছে না। তাহলে দেখো এই পার্টটা থেকে কি কমন যাবে, এক্স ইন্টু এক্স প্লাস 7, আর এখান থেকে 2 ইন্টু এক্স প্লাস 7, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, তাহলে এখানে হয়ে গেল এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 2, আর এখানে যেটা ছিল সেটা লিখে দেবো, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা দেখে নাও, আর এটা মুছে দিও, এটা রাফ। ঠিক আছে, এর মানটা, এর মান বসাইয়ে এটা লিখে দেবে যে এর মানটা এখানে বসিয়েছি, বসিয়ে করেছি। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা এবার দেখো পরের অঙ্ক একটু আলাদা, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কী করবো আমি এখানে অঙ্কয়, এক্স স্কোয়ার মাইনাস এই যে 2a আছে, 2 এর জায়গায় আমি কি লিখব, 2a মানেটা কি, 2a মানে হচ্ছে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। তার মানে কি এখানে বিবি কেটে যাচ্ছে, তাহলে 2a হচ্ছে। ঠিক আছে, এই যে বিবি কেটে যাচ্ছে, তার মানে 2a হচ্ছে। তাহলে 2 এর জায়গায় আমি কি লিখছি, আমি লিখছি এ প্লাস বি, আর কি ছিল প্লাস এ মাইনাস বি, এটা লিখেছি। ঠিক আছে, এই যে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, ব্র্যাকেট দেওয়া আর ব্র্যাকেট তোলা একই ব্যাপার, তাহলে প্লাস এ মাইনাস বি হলো, বোঝা গেল। তাহলে 2 এর জায়গায় আমি কি লিখলাম, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, বাদ বাকি যা আছে আমি লিখে দেব। আচ্ছা এখানে একটা এক্স ছিল, দিয়ে প্লাস ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বোঝা গেল। তাহলে আমি কিচ্ছু করলাম না, খালি 2 এর জায়গায় এটা লিখলাম, ওই যে লিখলে 2এই আসছে, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি হলো। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এই এক্সটা এর সাথেও গুণ, এর সাথেও গুণ, তো তাহলে আমি এটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এক্স। এবার এখানে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস, মাইনাস কী হবে, এ মাইনাস বি ইন্টু এক্স হলো, প্লাস যেটা আছে পুরোটা লিখে দেবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। এবার দেখো এখানে এই পার্টটা থেকে কি কমন যাবে, এক্স, এক্স কমন গেলে এখানে একটা এক্স পড়ে থাকে, আর এখানে এক্স কমন গেলে এ প্লাস বি পড়ে থাকে, হয়ে গেল এটা। এবার এই পার্টটা দেখো কি হবে, এই পার্টটা থেকে
মাইনাস এ মাইনাস বি কমন যাচ্ছে, এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি কমন যাচ্ছে। তাহলে কি পড়ে থাকে, এখানে এক্স আছে, এক্স পড়ে রইলো, এখানে প্লাস চিহ্ন। কি বলেছি আমি, ব্যাক ক্যালকুলেশন করবো, তাহলে এখানে যদি প্লাস বসিয়ে দিই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো মিলছে না। তাহলে কি করব আমি এখানে মাইনাস বসাবো, মাইনাসে মাইনাসে প্লাস, মিলছে। এখানে যেমন মাইনাস এ মাইনাস বি ছিল ইন্টু এক্স, মিলে গেল, মাইনাসে মাইনাসে প্লাস। কী হবে, এ মাইনাস বি এখানে নিয়ে নিয়েছি, তাহলে এই পার্টটা শুধু পড়ে আছে, এ প্লাস বি এখানে লিখে দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, হলো। আচ্ছা, এবার দেখো এটা মুছে দেবো। আচ্ছা, এবার দেখো এইটা আর এটা সেম, তাহলে আমি এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই রাখবো, এক্স মাইনাস এ প্লাস বি, ব্র্যাকেট ক্লোজ। পড়ে থাকছে কি এখানে, এক্স মাইনাস এ মাইনাস বি। ওকে, এবার দেখো ব্র্যাকেট তুলে দেবো, এক্স মাইনাস এ মাইনাস বি, ফার্স্ট ব্র্যাকেট করে দেবো, এক্স মাইনাস এ প্লাস বি, হলো, মিলল। চলো পরের অঙ্ক করবো, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি। তাহলে কী করবো, আমি আগের অঙ্কের মতোই, এখানে বি আছে, এই বি এর জায়গায় কী লিখবো, আমি এখানে বি এর জায়গায় লিখে নেব এ প্লাস থ্রি বি প্লাস এ মাইনাস টু বি। ঠিক আছে, বি এর জায়গায় কী লিখলাম, এটা সমান কী হবে, এটা মাইনাস এ, তাহলে এ এ কেটে যাবে, এ কেটে যাবে, থ্রি বি মাইনাস টু বি মানে বি। তাহলে বি এর জায়গায় আমি কী লিখছি, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস টু বি। ঠিক আছে, তাহলে এটা লিখলেই মাইনাস এ মাইনাস টু বি হয়ে যাচ্ছে, মাইনাস যেটা পড়ে আছে আমি পাশে লিখে দেবো প্লাস টু বি। ঠিক আছে, আচ্ছা এরপর কি করব, এরপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এবার এখানে একটা এক্স ছিল, এখানে এই যে এক্সটা ছিল, তাহলে এবার ব্র্যাকেট তুলে দিয়ে আমি গুণ করব, এ প্লাস থ্রি বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস টু বি ইন্টু এক্স মাইনাস যা যা আছে এখানে আমি লিখে দেবো, হয়ে গেল। এবার দেখো এখান থেকে এই পার্টটা থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, পড়ে আছে কি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি, ব্র্যাকেট ক্লোজ। এবার এই পুরো পার্টটা দেখো, এই পুরো পার্টটা থেকে কি কমন যাচ্ছে, এ প্লাস টু বি, কমন গেলে কি পড়ে থাকে, এক্স মাইনাস এ প্লাস থ্রি বি, হলো। এখান থেকে এক্স কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস, এখান থেকে এক্স কমন গেছে, তার মানে এইটা শুধু পড়ে আছে, লিখে দিয়েছি। এই পার্টটা থেকে দেখো কি কমন যাচ্ছে, এই পার্টটা থেকে কমন যাচ্ছে কি এ প্লাস টু বি, এখানে এ প্লাস টু বি, এখানে এ প্লাস টু বি আছে, তাহলে এ প্লাস টু বি কমন গেল, পড়ে থাকলো এখানে এক্স, আর এখানে কি পড়ে থাকলো মাইনাস, এই পার্টটা শুধু এ প্লাস থ্রি বি পড়ে রইল, হলো। এটা মুছে দেবো। ঠিক আছে, বোঝা গেছে, একদমই ঠিক আগের অঙ্কের মতো। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আমি লিখবো, এখানে এটা কমন নেবো, দুদিকেই সমান, দেখো এখানেও যা আছে এখানেও তাই আছে, এটা কমন নিলাম। তাহলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে হচ্ছে এক্স মাইনাস এ প্লাস টু বি। ঠিক আছে, এইটা পড়ে আছে এক্স, আর এখানে মাইনাস এ প্লাস টু বিটা পড়ে আছে, এটা লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এবার ব্র্যাকেট তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বি, এখানেও ব্র্যাকেট তুলে দেবো, মাইনাস এ মাইনাস টু বি, এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, দেখে নাও অঙ্কটা, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, চলো চলো পরের অঙ্ক দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে প্রথমের দিকে এরকম অঙ্ক আমরা করেছি, তাহলে এখানে ফাইভ যদি ব্র্যাকেট দিয়ে নিই, ব্র্যাকেট দিয়ে নিলে কি হবে, এটা এ প্লাস বি হয়ে যাবে। ঠিক আছে, কেন হলো, মাইনাস ফাইভ এ আর প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ বি। ঠিক আছে, মিলছে, তাহলে ব্র্যাকেটটা নিয়ে নিলাম, আমার তাহলে এই রাশিটা আর এই রাশিটা এক হয়ে গেল, তাহলে আমি এটা সমান এক্স ধরে নিতে পারি, যে এ প্লাস বি সমান এক্স ধরিয়া। ঠিক আছে, তাহলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স আছে, সিক্স মানে কি, উৎপাদকে ভাঙবো, তিন দুগুণে ছয়, তাহলে থ্রি এক্স মাইনাস টু মানে ছয় মানে কি, তিন গণিত দুই, তাহলে আমি তিন প্লাস দুই সমান পাঁচ ধরতে পারি, এই যে পাঁচটা, তিন দুগুণে ছয়, এটাকে কাজে লাগিয়ে তিন আর দুইকে কাজে লাগিয়ে আমি মিডিল ফ্যাক্টর করবো, পাঁচ আনবো, তাহলে তিন আর দুই যোগ করলে পাঁচ হচ্ছে, তাহলে লিখবো থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স। ঠিক আছে,
এটা ব্র্যাকেটে যদি দিই এরকম, তাহলে ব্র্যাকেট তুলব 3x মাইনাস 2x প্লাস 6, তাহলে x ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3। দেখো 5-এর জায়গায় কী নিলাম 3x প্লাস 2x মানে 5x, কিন্তু আমাকে ব্র্যাকেট তুলতে হবে, তো ব্র্যাকেট তুললে এটা মাইনাস 3x, এটা প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 6। এবার কী হচ্ছে, এইখান থেকে একটা কমন নিচ্ছি, কত x কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে x, আর এখান থেকে x কমন নিলে 3 পড়ে থাকে। এই 2 পার্ট থেকে দেখো কী কমন থাকছে, 2 কমন থাকছে, পড়ে থাকছে x মাইনাস 3, মাইনাস আমার হচ্ছে প্লাস, তাহলে হয়ে গেল। তাহলে এটা কী হবে, x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 হয়ে গেল। তাহলে আমি মানটা ফেরত দেবো, ওখানে x এর মান কত ধরেছিলাম, a প্লাস বি মাইনাস 3, আর এখানে হচ্ছে a প্লাস বি মাইনাস 2। তাহলে এখানে লিখে দেবো যে x এর মান বসিয়ে পাই। ওকে, চলো দেখে নাও অঙ্কটা, আর এটা মুছে দেবে, এটা বোঝানোর জন্য লিখেছিলাম। ওকে, একটা ইম্পর্টেন্ট অঙ্ক এরপর আমরা করব কোশ্চেন ব্যাংকে, এটা বিগত বছরগুলোতে অনেক স্কুলেই পড়েছে। তা অঙ্কটা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 4ab মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে দুটো তিনটে সূত্র লাগবে। প্রথমে আছে এখানে 4ab, তাহলে 4ab সূত্র কি আমরা আগে জানি, তাও আমরা একবার লিখে নিই, এখানে মনে থাকবে। আচ্ছা, আর একটা সূত্র আছে এটা এখানে কাজে লাগছে না, তাও আমি বলে দিচ্ছি। সূত্রটা শুধু একটা জিনিসেরই তফাৎ, সেটা হচ্ছে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এটা কীভাবে আসছে সেটা অন্য একদিন দেখা যাবে, আমি তাও বলে দিচ্ছি। এই দুটো যদি সূত্র ফেলা হয় কাটাকাটি করে এটা চলে আসবে, সিমিলারলি এটাও কাটাকাটি করলে সূত্র ফেলে এটা চলে আসবে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে 4ab, এই যে সূত্রটা এটা আমরা এখানে বসাবো। হ্যাঁ, এবং এই অঙ্কটা করতে গেলে এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাও এখানে কাজে লাগবে। তাহলে এই তিনটে সূত্র আমরা পেলাম এখান থেকে, তার মধ্যে এই দুটো সূত্র 1 এবং 3 নম্বর সূত্রটা এখনই কাজে লাগছে। চলো শুরু করা যায় অঙ্কটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4abর জায়গায় কী লিখবো আমি, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এই যে এক্সটা ছিল, এই এক্সটা ব্র্যাকেটের বাইরে আমি এরকম বসিয়ে দেবো, হয়ে গেল। এবার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইটার হোল স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি তার হোল স্কোয়ার আমি লিখলাম। এবার দেখো, তাহলে এখানে ব্র্যাকেট তুলবো, ব্র্যাকেট তুললে a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স আর মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স। এই যে এটা ব্র্যাকেট তুললাম, এক্সের সাথে গুণ হলো একবার এইটা ব্র্যাকেট তুললাম, এটা এক্সের সাথে গুণ হলো। ঠিক আছে, আর কিছু নয়, এই পার্টটা একটা পার্ট হলো আর এইটা একটা পার্ট হলো, মাঝখানে মাইনাস ছিল, এখানে একটা মাইনাস আছে। হ্যাঁ, এখানে মাইনাস আছে, এই মাইনাসটা দিয়ে গুণ হয়ে এটা বসলো। এবার এই দিকে দেখো দুটো আলাদা আলাদা পার্ট আছে, পুরোটার হোল স্কোয়ার মানে কি, একবার এটার হোল স্কোয়ার একবার এটার হোল স্কোয়ার, তাহলে প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর একবার হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দুটোর আলাদা আলাদা করে হোল স্কোয়ার বেরোলো। এবার আমরা এখানে কি করব, এখান থেকে দেখো এই পার্টটা থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে একটা এক্স কমন গেলে, তাহলে একটা এক্স পড়ে আছে, একটা এক্স ব্র্যাকেটে লিখলাম। তাহলে আর কি আছে এখানে, এখানে পড়ে আছে প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। ওকে, আচ্ছা এখান থেকে কি কমন যায় দেখি, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নিয়ে নাও। তাহলে কি পড়ে থাকবে, এখানে পড়ে আছে এই যে এক্সটা পড়ে আছে এক্স। আচ্ছা, এক্স এখানে প্লাস হবে, কেন প্লাস হলো, এখানে আছে মাইনাস। ঠিক আছে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস মিলছে, প্লাসে মাইনাসে এই মাইনাসটা, তাহলে এইখান থেকে এই পার্টটা থেকে একটা করব, এই যে টোটাল দাগ দিয়েছি। ঠিক আছে, এখন পার্ট করে করবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখান থেকে আর এটা থেকে দুটো কমন নিচ্ছি, কেন এটা একটা রাশি আর এইটা একটা রাশি, তাহলে এইখান থেকে এটা কমন যাচ্ছে আর এইখান থেকে এইটা কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকে এইখানে এটার মধ্যে এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এইটা পড়ে থাকে এক্স, আর এই পুরো পার্টটার মধ্যে এইটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এইটা আর এটা মিলল, তাহলে আমি লিখে ফেলবো এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, আর এইটাকে আমি এরকমভাবে লিখব। ওকে, এবার দেখো
এটা কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, আর একটা সূত্র পড়ে গেল দেখো, এখনও দুটো সূত্র পড়ছে। তাহলে দুটো সূত্র আমি এখানে লিখে ফেলবো আলাদা করে একবার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা বলছিলাম এখানে সূত্রগুলো আলাদা করে এখানে পড়ছে। এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো, তিনটে সূত্র আছে, তার মধ্যে এটা এখানে লিখবো, এটাতেই কাজ হবে। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস হলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই কটা সূত্র আপাতত লাগছে। তাহলে আমি লিখে ফেলবো এক্স প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল, এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা একটা স্টেপ জাম্প করবো না আমরা, যদি ভুল হয়ে যায় তোমরাও করবে না কখনো। কেন আমি করলেই করতে পারতাম, এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেট খুলে এখানেই করে দিতাম, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানেই ভুল করে। এই প্লাসে মাইনাসে এখানে ব্র্যাকেট আছে একটা, তাই মাইনাসের সাথে এই পুরোটা এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, সুতরাং আমরা ওটা পরের স্টেজে করব, পরের লাইনে হলো। এটা যা আছে তাই হবে, সেম, কোনো চেঞ্জেস হবে না। এবার এইটা দেখো কি চেঞ্জ হলো, এক্স মাইনাস স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab আর প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, বোঝা গেল? দেখো কত চেঞ্জ হলো সাইন, এটাও চেঞ্জ হলো। দেখো পরের অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। তাহলে কি করব আমি, এক্স স্কোয়ার মাইনাস এই এক্স দিয়ে এটাকে গুণ করব, তাহলে এ এক্স প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এক্স দিয়ে 1/a কে গুণ করলে কত হবে, এক্স বাই এ। ঠিক আছে, আবার বলছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ দিয়ে এক্সকে গুণ করলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস, 1কে এক্স দিয়ে গুণ করলে এক্স, আর নিচে এ আছে, এ বসে গেল। আর 1-এর জায়গায় কী লিখবো আমি, এ বাই এ। কী লিখলাম, যেহেতু 1 সমান এ বাই এ, এটা আমি লিখে নিলাম ব্র্যাকেটে, এটা 1। হ্যাঁ, এবার দেখো এই পার্টটা থেকে আমি কমন দিচ্ছি এক্স, তাহলে একটা এক্স কমন নিলে একটা এক্স পড়ে থাকবে। আর এখান থেকে দেখো 1/a কমন নিচ্ছি, 1/a 1/a কমন নিলে এখানে কত পড়ে থাকে এক্স, আর এখানে কত পড়ে থাকবে এ কমন পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে এখানে এক্স মাইনাস এ, আর এখানে হচ্ছে এক্স মাইনাস 1/a হয়ে গেল। এটাই হলো অ্যান্সার, একদম ইজি অঙ্ক, ছোট অঙ্ক, দেখে নাও। দেখো আজকের লাস্ট অঙ্ক এবং এই চ্যাপ্টারের শেষ। তাহলে x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 মাইনাস 9x কিউ y কিউ প্লাস 8, তাহলে এখানে কি আছে 8 আছে, আর এখানে কি আছে 1, তাহলে 8 আর 1 গুণ করলে 8 1 8, 8টাকে এমনভাবে লিখবো, তাহলে 8 মানে কি 8 গুণিত 1। এবার এই 8 আর 1টাকে কাজে লাগিয়ে আমি 9 করব, তাহলে 8 যুক্ত 1 যদি লিখি তাহলে হয়ে গেল 9। তাহলে কী লিখবো, x6 y6 মাইনাস 9-এর জায়গায় কী লিখবো, 8 যুক্ত 1 x কিউব y কিউব প্লাস 8, বোঝা গেল? 9-এর জায়গায় কী লিখবো, 8 প্লাস 1 যা আছে x কিউব y কিউব লিখলাম প্লাস 8 হয়ে গেল। এবার x6 y6 মানে কি x কিউব y কিউবের স্কোয়ার, তার মানে কি 3 দুগুণে 6, তার মানে কি এই যে x কিউব গণিত x কিউব, তবে তো x টু দি পাওয়ার 6 হচ্ছে, এই যে 3 সূচকের নিয়মে 3 আর 3 যোগ করলে x টু দি পাওয়ার 6 হয়। সিমিলারলি y কিউব ইন্টু y কিউব করলে y টু দি পাওয়ার 3 প্লাস 3 মানে y টু দি পাওয়ার 6 হয়। ঠিক আছে, তাহলে এটা ওখান থেকেই আসছে, তাহলে x কিউব y কিউবের হোল স্কোয়ার মাইনাস, এবার ব্র্যাকেটটা তুলে দেবো 8x কিউব y কিউব, আর প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু x কিউব y কিউব, মানে x কিউব y কিউবই হবে প্লাস 8। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি কমন নেবো, কী কমন নেবো, এক্স কিউব ওয়াই কিউব, এখানে দুটো এক্স কিউব ওয়াই কিউব আছে, এখানে একটা এক্স কিউব ওয়াই কিউব আছে, তাহলে একটা কমন নিলে আর একটা পড়ে থাকবে। আচ্ছা, এখানে এক্স কিউব ওয়াই কিউব কমন নিলে 8 পড়ে থাকে, হয়ে গেল। আচ্ছা, এখানে কিছু নেই মানে 1 কমন নেবো, 8 1 কে 8, তাহলে এখানে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8, বোঝা গেল? এখানে কী ছিল, এখানে 1 কমন নিলাম, 1 কমন নিলে যেটা ছিল এটাই থাকবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 8। ঠিক আছে, তাহলে দেখো এই পার্টটা আর এই পার্টটা সেম, তাহলে আমি কমন নিয়ে নেবো এটা এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8, আর পড়ে থাকে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা কিসের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে সূত্রটা যদি আমি এখানে লিখি,
কী সূত্র ছিল, দুটো সূত্র ছিল, এ কিউব মাইনাস বি কিউব আর এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। তাহলে এই সূত্রটা আমি যদি এখানে বসাই, এক্স ওয়াইয়ের কিউব মাইনাস 8 মানে কি 2 এর কিউব হয়ে গেল, আর এদিকে কী হবে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 1 এর কিউব। তাহলে এটা কী হবে এক্স কিউব এক্স ওয়াই মাইনাস 2, আর এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওই যে সূত্রটা ফেলবে, এ স্কোয়ার মানে এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এ বি, এটা এ এটা বি, তাহলে 2 ইন্টু এক্স ওয়াই 2xy প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 হয়ে গেল। আচ্ছা এই পার্টটা কী করবো, এ কিউব মাইনাস বি কিউব, তার মানে এ মাইনাস বি, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি, তার মানে এক্স ওয়াই মাইনাস 1 এ মাইনাস বি হয়ে গেল। আর কি হবে এবার এ স্কোয়ার, এটা সূত্র ছিল, হ্যাঁ, এবার কী হবে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ বি, এটা এ এটা বি, তার মানে এক্স এ ওয়াইয়ের সাথে 1 গুণ করলে এক্স ওয়াই হবে প্লাস 1, এটা হবে অ্যান্সার। এবার তুমি